বিসমিল্লাহির রহমানির রহিম। ফারায়েজ সম্পত্তি ভাগাভাগি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। ফারায়েজের ভাগাভাগি সম্পত্তি এই বিষয়টা মানে আমরা প্রত্যেকে পারিবারিকভাবে যখনই সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন আসে আমরা কোনো উকিলের কাছে যাই অথবা কোনো হুজুরের কাছে যাই। এটা মানে 100%-এর ভিতরে মানে 99% পরিবার এটা হয়, কিন্তু কেন ফারাজটাকে অনেক কঠিন মনে হয় যে ভাগাভাগি সম্পত্তি। তা আমি আজকে আলোচনা করতে চাচ্ছি ফারাজটা কয়েকটা টিপসের মাধ্যমে, মানে কয়েকটা টিপস আমি নিজে সাজিয়েছি, যাতে করে এই টিপসগুলো যদি আমরা পারিবারিকভাবে প্রত্যেকে, নারী হোক পুরুষ হোক, আমরা যদি একটু ডিসকাস করি বা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ফারাজ সম্পত্তি ভাগাভাগি, এই সম্পদ ভাগাভাগির যে ব্যাপারটা, এটা খুব সহজ সরল হয়ে যায়, মানে কোনো ধরনের কঠিন নাই। যেমন আমি একটু বলবো, যেমন কয় আনা, 2 আনা পাবে, 3 আনা পাবে, 4 আনা, 5 আনা, দণ্ডা খণ্ডা, খণ্ডা, এরকম দণ্ডা খণ্ডা অনেক এগুলো আছে। এগুলো আসলে শুনলেই কেমন একটা মানে অপরিচিত শব্দ, অপরিচিত মনে হয়, কিন্তু আসলে এটাকে মানে কঠিন ভাবে না নিয়ে আমরা সহজ ভাবে নিই। আমরা যে ভাগটা বুঝি, যে স্বাভাবিকভাবে একটা ভাগ বুঝি, যেমন 8টা নারকেল, তাহলে 8টা নারকেলের একটা নারকেল দেওয়া হলো, 7টা নারকেল দেওয়া হলো না। বা 8টা কলমের একটা কলমে আলাদা রাখা হলো, আর 7টা কলম আলাদা রাখা হলো। এই যে ভাগটা, এইরকম যদি সহজ সরল চলিত ভাষায় যদি ভাগটা করা, তাহলে বোঝা যায়। যেমন স্বামী স্ত্রীকে, তো স্বামী মারা গেল, মৃত স্বামীর স্ত্রী বেঁচে আছে। তো মৃত স্বামীর যদি স্ত্রী বেঁচে থাকে, তাহলে স্ত্রী কত পাবে? স্ত্রী পাবে 4 ভাগের, স্বামীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। মানে 4টা, যেমন সহজ বলি, 4টা কলম বা 4টা ডিম বা 4টা ডাব, এখানে 4টার থেকে একটা পাবে, মানে 4 ভাগের 1 ভাগ পাবে। এই যে সরল বিষয়। এখন যদি মৃত স্বামীর যদি সন্তান থাকে, তাহলে 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে। এই কিন্তু কয় আনা, 2 আনা, 7 আনা, এই যে এটা সরলভাবে যারা পড়াশোনা করেনি, ম্যাথমেটিক্স জানে না, অঙ্ক জানে না, তাদের জন্য মানে সম্পত্তি তো সবার কম বেশি আছে। বাংলাদেশের নাগরিক লক্ষ লক্ষ কোটি নাগরিক বসবাস করে, কোটি কোটি নাগরিক, কিন্তু মানে সম্পত্তি কম বেশি তো সবারই আছে, কিন্তু লেখাপড়া তো সবাই জানে না। এজন্য প্রত্যেকটা যারা অল্প শিক্ষিত তিনাদের ক্ষেত্রে, বা যারা শিক্ষিত তাদেরও অনেক সময় জড়তা হয়ে যায়। আমরা এটা করব যে ভাগটাকে বলবো যে 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, এটা আমরা এটা ধরার চেষ্টা করব। যেমন যেটা আমি বললাম, যে মৃত স্বামীর যদি সন্তান রেখে মারা যায়, তাহলে স্ত্রী কত অংশ পাবে? স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। সেটা ব্যাংকের অর্থনৈতিক হোক, স্থাবর হোক, অস্থাবর হোক, যে সম্পদ, সে অর্থ মানে এই স্থাবর বাড়ি গাড়ি হোক, আর হচ্ছে ব্যাংকের টাকা হোক, যাই হোক, বা ভিলেন জমি হোক, সেটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী মৃত স্বামীর। আর সন্তান যদি থাকে, আর মানে যদি সন্তান না থাকে, নিঃসন্তান থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ। এ হচ্ছে সচ্ছল ভাবে এটা। আর একটা টিপস হচ্ছে, এটা আমি প্রাথমিক টিপস দিলাম। আর একটা টিপস হচ্ছে, আমরা পত্রী, পরপত্রী, বইপত্রী, বইমাতৃ, বইপত্রীয় বোন, বই পিতৃয় বোন, এইগুলো, এই যে বইপত্রী, বইমাতৃ, পত্রী, পরপত্রী, এই যে বাংলা ডিকশনারি যে শব্দগুলো আসলে খুব কঠিন মনে হয়। আমি 2-3 বছর, 4 বছর লেগে গেছে এগুলো বোঝার ক্ষেত্রে। এখন আমার কাছে সহজ সরল, আমি একটু সহজ সরল ভাবে বুঝাই। বইপত্রী, বইপত্রী, বই প্লাস পট্টি, বইপত্রী মানে কি আসলে? বইপত্রীয় ভাই, বইপত্রীয় বোন। তাহলে বইপত্রী হচ্ছে আপন বাবা না, পত্রী মানে হচ্ছে বাবা বোঝাচ্ছি, বই মানে ছাড়া, বই মানে হচ্ছে ছাড়া, মানে আপন না, সৎ বাবা। তাহলে আমার সৎ বাবার ভাই, তাহলে বইপত্রীয় ভাই। আর সৎ বাবার মানে বোন, এটা বইপত্রীয় বোন। বইপত্রী যখনই হবে, সে হলো আমার আপন বোন না, আপন ভাই না। এটা হলো সূত্র। আচ্ছা, এবার আসি বইমাতৃয় বোন, বইমাতৃয় ভাই। তাহলে বইমাতৃয় মানে কি? বই মানে ছাড়া, মানে আমার আপন মা না, সৎ মা। বইমাতৃয় ভাই মানে আমার আপন মা না, সৎ মার ভাই। বইমাতৃয় বোন, আমার সৎ মার বোন। এই জন্য হচ্ছে এই বই শব্দটা মানে ছাড়া, মানে বইপত্রীয় মানে আমার সৎ পিতা, আমার আপন পিতা না। বইমাতৃয় মানে আমার সৎ মাতা। এবার জাবিল ফুরুস যেটা আছে, 12টা ভাগ আছে সূরা নিসার
যে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, এরকম সহজ সরল যে টিপসগুলো, এগুলো আমরা এইভাবে একটু বোঝার চেষ্টা করবো যে 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এটা এইভাবে এটা নেবো। যেমন স্ত্রী, আমি যেটা বললাম যে সন্তান, মৃত স্বামীর সন্তান যদি রেখে মারা যায় তাহলে 8 ভাগের 1 ভাগ। এখন যদি স্ত্রী 2 জন হয়, ও স্ত্রী যদি 3 জন হয়, স্ত্রী যদি 4 জন হয়, তাহলে 8 ভাগের 1 ভাগই পাবে, বাড়তি সম্পদ পাবে না। এই জন্য স্ত্রী থাকলে মানে ওইখানে বিবাহ করলে আবার ইও আছে, মানে বিবাহিত সংসারে যদি ডবল স্ত্রী থাকে তাহলে তার সম্পদেরও একটু কম হয়ে যায়। মানে স্ত্রী যদি 4 জন থাকে, 3 জন থাকে, 2 জন থাকে, 1 জন থাকে, 1 জন থাকলেও যা পাবে, 4 জন থাকলেও থাকবে, কোনোভাবে বেশি পাবে না। এটা হচ্ছে বহু স্ত্রী থাকলো। তা আমি সহজ সরল বোঝাচ্ছি, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এভাবে শিখবো। আর বৈপত্রী, বৈমাত্রীয় বোন, এগুলো বুঝবো। বই মানে হচ্ছে আপন, বৈপত্রীয় মানে আপন বাবা না, বৈমাত্রীয় মানে আপন মা না, এইভাবে। আর জাবিল ফুরুজ যে 12টা অংশ আগে নেশাব, নেশাবটা কাকে বলে, আর সম্পত্তি বন্টনের আগে আছে 1/3, 1/3 সম্পত্তি আগে। যেমন সর্বপ্রথম সম্পত্তি বন্টনের আগে আগে তার ঋণ পরিশোধ করতে হবে। ওই তার সম্পদ থেকে সর্বপ্রথম ভাগাভাগির আগে মৃত ব্যক্তির, মৃত মহিলা হোক আর পুরুষ হোক, সম্পত্তি বন্টনের আগেই, এই ব্যক্তি কবরে লাশ হওয়ার আগে, লাশের আগেই তার সম্পদ থেকে যে ঋণ আছে, ঋণ আগে সর্বপ্রথম কাফনের কাপড় কেনার আগেও ঋণ পরিশোধ আগে করতে হবে। এরপর হচ্ছে তার কাফন তাফন, এরপর হচ্ছে ওসিয়াত করছে। ওসিয়াত এখন জীবিত বেঁচে থাকা অবস্থা মন গড়া ওসিয়াত করা যাবে না, শরীয়তে কোনো বিধান নাই। ওসিয়াত হচ্ছে কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে, ফারাজে, হানাফি ফারাজের অসংখ্য দলিল আছে, শিয়া ফারাজও এটা আছে, হানাফি ফারাজও আছে, স্পষ্ট আছে। ওসিয়াত যেটা আমি সব সম্পত্তি দিয়ে গেলাম, এটা এভাবে ওসিয়াত হয় না। 1/3 ওসিয়াত কার্য করতে হয়, 1/3। আর দ্বিতীয়ত হচ্ছে সর্বপ্রথম সম্পত্তি বন্টনের আগে মৃত ব্যক্তির যদি পুরো সম্পদ ঋণ পরিশোধে লেগে যায়, তাহলে সন্তানের অংশ না দিয়ে আগে ঋণ পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে তার কবরের বাস, তার কাফন দাফনের খরচ, এটা আগে করতে হবে। এরপর হচ্ছে সে ওসিয়াত করছে, ওসিয়াতের ব্যাপারটা হচ্ছে তো 1/3টা আগে পালন করতে হবে। তারপরে যে সম্পদ থাকবে, এই সম্পদ এইবার হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করতে হবে। তা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, বইপট্টি, বইমাট্টি, আর 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, আর হচ্ছে ওসিয়াতনামাটা পুরোপুরি, মানে ওসিয়াত করে যাবে, সম্পদ সব ঢালাওভাবে ওসিয়াত করতে পারবে না, নির্দিষ্ট যে কোরআনের অংশ আছে সেভাবে ওসিয়াত করতে হবে। আর সম্পদ যা মৃত ব্যক্তি রেখে মারা যাবে, যদি ঋণ পরিশোধের সব লাগে তো সবই দিতে হবে। ঋণ পরিশোধের ব্যাপারে কোনো ছাড় কোরআন হাদিসে দেওয়া হয়নি। তার সেই ফারাজের অংশটাকে আমরা সহজ সরল ভাবে নিব। আগে 1 আনা, 2 আনা, দণ্ডা খন্ডা, তারপর হচ্ছে কি পট্টি, পরবর্তী দেন গ্র্যান্ডফাদার, মানে আগে জড়তার ভিতর যাবে না, সহজ সরল ভাবে ভাষাকে বুঝবো। তা আসলে আজকে বোঝানোর চেষ্টা করলাম বইপট্টি এবং বইমাট্টি কি। বইপট্টি মানে আমার আপন পিতা নয়, আর বইমাট্টি মানে আপন মা নয়, সৎ মা, সৎ বাবা, এটাই বোঝানো হয়। সংক্ষেপে আমি এটা শেষ করার চেষ্টা করলাম।